স্টেপে যাব। নেক্সট স্টেপে গেলে এখানে আমার হচ্ছে কি লাগবে, একটা সিভি লাগবে। এই যে দেখেন এখানে সিভি দেওয়ার আপওয়ার্ক এখানে একটা সিস্টেম করে রাখছে যে এই যে ফিল আউট ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি যদি করেন ওরা বলতেছে 15 মিনিট লাগবে, আপনার এখানে ইয়া লাগবে, কারণ বেশিও লাগতে পারে, আমাদের সব তথ্য আমাদের একসাথে করা নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য এখানে আমি না দেই, আপনারা এগুলা করে নিতে পারবেন যখন করবেন, কারণ সিভি তৈরি করা আমরা বুঝি, না বুঝলে আমরা স্টাডি করে ঘাটাঘাটি করে দেখে নিব যে কিভাবে সিভিটা তৈরি করে। তো সিভি তৈরি করার আপওয়ার্কের সাথে এই যে লিঙ্কডইনের একটা হচ্ছে সরাসরি চুক্তি বা একটা কোনো সিস্টেম থাকার কারণে আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি প্রফেশনালি অপটিমাইজড করা থাকে তাহলে লিঙ্কডইন থেকে পুরোপুরি লিঙ্কডইনের তথ্য দিয়েই সরাসরি আপনি এখানে সিভিটা ইম্পোর্ট করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এখানে আপলোড করতে পারবেন। এখানে আপনি সিভি একটা তৈরি করবেন, সিভি তৈরি করে ওই সিভিটা এখানে আপলোড করবেন। তাহলে আমরা এখানে সময় বাঁচানোর জন্য ভিডিওটাকে ছোট করার জন্য আপলোডে যাই। আপলোডে গেলাম, এখানে বলে দিচ্ছে যে অ্যাড ইউর রিজিউম, বলছে ইউজ এ পিডিএফ ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট অর রিচ টেক্সট ফাইল, মেক শিওর ইটস 5 এমবি অর লেস। অবশ্যই এটা 5 এমবির নিচে হতে হবে, পিডিএফ ফরম্যাট হবে, ওয়ার্ড ফাইল হবে এবং রিচ টেক্সট ফাইল হবে। এখানে যদি জেপিজি দেন, স্ক্রিনশট বা মোবাইলে স্ক্যান করা বা ছবি তোলা, এটা যদি দেন তাহলে হবে না। তাহলে এখানে এখানে চুজ ফাইল এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে। আমি সময় বাঁচানোর জন্য একটা মনে করেন যে শুধু ফাইলকে আমি এখানে ওয়ার্ড ফাইল করে রাখছি। ধরেন ফাইলটা যেখানে রাখবেন সেখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে ওপেন করলেন, ওপেন করলেই এই ফাইলটা এখানে আপনার অ্যাটাচ হয়ে যাবে। এই যে অ্যাটাচ হয়ে গেল, সিভি হিসাবে এটাকে কাউন্ট করে নিল। সিভির ভিতরে আমি কি লিখছি সেটা পরে। এখানে আমাকে মনে রাখতে হবে এই সিভিটা যেটা আমি দিব, এটা কিন্তু আমার বায়ারেরা আমার প্রোফাইলে এই সিভিটা অ্যাড করা থাকবে। বায়ারেরা যখন হচ্ছে আমার প্রোফাইলকে ভিউ করবে, আমার প্রোফাইলে আসবে, তো ভিজিট করবে, তখন কিন্তু এই সিভি দেখতে পারবে। তো এই সিভিতে দেখেই কিন্তু হচ্ছে বায়ার আমাকে পছন্দ করলো কি করলো না সেই বিষয়টা। আর আমরা সিভির গুরুত্বটা আমরা বুঝি যে জব পাওয়ার ক্ষেত্রে সিভি কি গুরুত্বটা রাখে। আচ্ছা, এখানে হচ্ছে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। আচ্ছা, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, আপনি এই আপওয়ার্ক প্রোফাইলটা যে ক্রিয়েট করতেছেন কি কি কাজ করতেছেন, ইংরেজি আপনারা আমার চেয়ে তারও ভালো বোঝেন। তো এখানে হচ্ছে আপওয়ার্কের কয়েকটা ক্যাটাগরি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 ক্যাটাগরির মধ্যে কিন্তু হাজার হাজার কাজ আছে। মূল ক্যাটাগরি মানে ফ্যাকাল্টি আমরা যদি ধরি, এই মূল ফ্যাকাল্টি কিন্তু এগুলার ভিতরে কাজগুলা যে আপনি কোন সেক্টরে কাজ করবেন। তো অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স এন্ড অ্যানালাইটিক্স, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার, আইটি এন্ড নেটওয়ার্কিং, লিগ্যাল, সেলস এন্ড মার্কেটিং। আচ্ছা, আমি যেহেতু হচ্ছে এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর একজন ফ্রিল্যান্সার, সেহেতু আপনারা আপনাদের ক্যাটাগরিটা খুঁজে নেবেন আপনাদের মেন্টরের সাথে কথা বলে। যদি অন্য ক্যাটাগরির কেউ থাকেন, তো আমার ক্যাটাগরিটা কিন্তু এই যে এখানে আছে, সেলস এন্ড মার্কেটিং এ, সেলস এন্ড মার্কেটিং এ এই যে ডিজিটাল মার্কেটিং। তাহলে এই ক্যাটাগরিতে এই ফ্যাকাল্টিতে গেলাম এবং এটা আমার সাবজেক্ট। আমি লিড জেনারেশনও জানি, লিড জেনারেটরের কাজ করি, তো এটাও আমি দিতে পারি। আচ্ছা, এটা আমি দিলাম না। এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলে এক একজনের একাধিক ফ্যাকাল্টি ক্যাটাগরিও হতে পারে, কিন্তু আপনাদের জন্য আমি বলে রাখি নির্দিষ্ট একটা টি শেপ মার্কেটার যদি হতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো। আমার এই স্বল্প অভিজ্ঞতাতে আমি যেটুকু বুঝলাম, একটা নির্দিষ্ট নির্দিষ্ট ফ্যাকাল্টি নিয়েই শুধু কাজ করবেন এবং ওইটারে 3টা 4টা 5টা 6টা শাখা থাকতে পারে, কিন্তু ওই ফ্যাকাল্টিতেই থাকবেন, তাহলে সবচেয়ে ভালো। আচ্ছা, এখানে হচ্ছে কি নিয়ারলি দেয়ার, তা হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, আপনি কি কি কাজগুলো করতে আসছেন মার্কেটিং এ, মানে ইওর স্কিলস, আপনি কোন কোন কাজগুলাতে দক্ষ। ম্যাক্সিমাম 15টা স্কিল আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখানে বলে দিচ্ছে দেখেন, আপওয়ার্কস অ্যালগরিদম উইল রিকমেন্ড স্পেসিফিক জব পোস্ট টু ইউ বেসড অন ইওর স্কিলস, সো চুজ দেম কেয়ারফুলি টু গেট দ্য বেস্ট ম্যাচ। আচ্ছা, অ্যালগরিদমের সিস্টেমটা, অ্যালগরিদম সম্পর্কে আমরা জানি, যে যে জানি সে জানি, যারা জানি না তারা পরবর্তীতে আমার সাথে বসলেও জিজ্ঞাসা করলে আমি বলে দিতে পারবো। অ্যালগরিদম, এই আপওয়ার্কের অ্যালগরিদম এখানে ওরাই বলে দিচ্ছে যে আপওয়ার্কে আমাদের অ্যালগরিদম, আপনি যদি নির্দিষ্ট ক্যাটাগরি স্কিল সেট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট, আমাদের যে রোবোটিক সিস্টেম অ্যালগরিদম, এইটা আপনার প্রোফাইলে হচ্ছে ক্রল করবে, ক্রল করে আপনার মোটিভ এবং আপনার সার্ভিস এবং হচ্ছে আপনার যে কাজের দক্ষতার যে ফিল্ড, এইটা জানবে, বুঝতে পারবে। সেই অনুযায়ী জব তো প্রত্যেকদিন হাজার হাজার পোস্ট হবে, কিন্তু হাজার হাজার 1000 জব যদি একদিনে পোস্ট হয়, 1000 জব তো আর আপনার জন্য ফিট না। তাহলে আপনার জন্য জব ফিট হবে 15টা 20টা 100টা। তাহলে
আপনার আপনি যদি নির্দিষ্ট স্কিল দিয়ে রাখেন তাহলে আপনার জন্য ফিট যেই 100টা জব ওই পোস্ট হবে সেই 100টা জবকেই আমরা আপনার প্রোফাইলে ফাইন্ড করার জন্য রিকমেন্ড করব। সেই জন্যই হচ্ছে এখানে স্কিল দেওয়াটা জরুরি। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কোন কোন কাজগুলো করতেছি, এটা আমি ডিজিটাল মার্কেটিং এটাও দিতে পারবো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যদি থাকে আমরা দিব, না হলে আমরা এখানে লিখতে পারবো। যেমন কি আমরা এসইও এর কাজ করব, এসইএআর সার্চ ইঞ্জিন, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে আমরা সিলেক্ট করে দেব যখন আসবে। তারপরে কি দিব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে দিব আমি ইউটিউব এসইও এর কাজ করি, ইউটিউব এসইও দিব। তারপরে হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সেটআপ নাই, আছে অ্যাকাউন্ট, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপের কাজ করতে পারবো। তারপর সোশ্যাল মিডিয়া মনে করেন যে ফেসবুক অ্যাডস কাজ করব ডিজিটাল মার্কেটার হিসেবে, তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইনের উপরে পড়ে, তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, লিঙ্কডইন অ্যাডস হলে তাহলে ওখানে সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, কোরা, পিন্টারেস্ট, তারপরে হচ্ছে এই ফেসবুক সব এখানে চলে আসে। তারপরে আর কি কাজ জানি, মনে করেন আমি আরো কাজ জানি অন পেজ এসইও। এই দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অন পেজ এসইও কাজ জানে, এখানে লেখার মধ্যে কিন্তু ইয়ে আছে, আপনি অন পি এ জিই অন পেজ এসইও দিতে চাচ্ছেন, আপনি যদি এইভাবে লেখেন আপনার স্কিলসটা এখানে পাবেন না, তাহলে স্কিলটা না পারলে আপনার প্রোফাইলে অ্যাড হবে না। এইখানে একটু বিষয় আছে, অন পেজ এসইও লেখার বিষয়টা, এটা কিন্তু সবাই শিখে রাখি। এই অন, এই যে ড্যাশ, এই যে পি, এই দেখেন এই ড্যাশ যদি না দেন এই স্কিলটা আপনার এখানে আসবে না। তাহলে অন পেজ এসইও অ্যাড হইলো। তারপরে সেম ভাবে অফ পেজ এসইও, তারপরে টিসিএইচ টেকনিক্যাল, আচ্ছা টেকনিক্যাল টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও পারবো। তারপরে কি কিওয়ার্ড রিসার্চের আমি কাজ করতে পারবো। তারপরে কিওয়ার্ড রিসার্চের পরে কি হলো, কম্পিটিটর অ্যানালাইসিসের কাজ করতে পারবো, কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, কম্পিটিটর রিসার্চ এটাও হয়, কম্পিটিটিভ অ্যানালাইসিস এটাও হয়। আচ্ছা, কম্পিটিটর রিসার্চ এটা দিলাম। এইভাবে আপনি আপনার সাথে যায় বা ফিট হয় এরকম 15টা স্কিল যেগুলাতে আপনার দক্ষতা আছে সেইগুলো আপনি এখানে দিবেন। আচ্ছা, দিলেন, দেওয়ার পরে ধরেন এখানে আমরা এই কয়টা দিলাম, আরো জানি দেওয়া যাইতো কাজের মধ্যে, তো আমরা এই কয়টাই দিলাম। আচ্ছা, আমরা চলে গেলাম পরের জায়গাতে, তারপরে গট ইট। নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। আপনাকে এখানে আপনি কি করেন, যে আপনার প্রফেশনাল রোল এইটাই হচ্ছে আপনার একটা পরিচিতি, মানে এক কথায় আপনার পরিচিতি। যেমন এই পরিচিতিটা কি, একটা উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে ভাই আপনি কি করেন, আমি রাজমিস্ত্রি। আপনি কি করেন, আমি ইলেকট্রিশিয়ান। আপনি কি করেন, আমি ভ্যান চালক। সেই রকম। তাহলে এইখানে এক্সাম্পল ওরা দিয়ে দিচ্ছে সেলস এন্ড মার্কেটিং। তাহলে এইখানে আমি যেহেতু এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সেহেতু আমি এখানে লিখতে পারি, আমি যেটা লিখি সবসময় যে এখানে এভাবে লিখি, এসইও এক্সপার্ট এন্ড প্রফেশনাল। এক একজন এক একভাবে লিখবেন, তাহলে আপনি আরো চ্যাট জিপিটিতে গিয়ে ভালো ভালো মার্কেটারের প্রোফাইল ঘাটাঘাটি করে ভালো ভালো আইডিয়া পাইতে পারেন। সবাই যদি একই রকম লিখি তাহলে ব্যাপারটা আলাদা হয়ে যায়, ওইটা অন্যরকম একটা ধারণা তৈরি করে। তাই এখানে আমি দিলাম কি এসইও এক্সপার্ট এন্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটা কোথায় থাকবে, এটা আমার মনে করেন প্রোফাইলের নিচে এখানে থাকবে, এইটাই আমার পরিচিতি। একজন ক্লায়েন্ট যদি আমার প্রোফাইলে আসে, আসার পর পরে এক বাক্যে এখানে দেখে যাবে যে এসইও এক্সপার্ট এন্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কারো যদি কারো যদি একজন ওয়েব ডেভেলপার দরকার হয়, সে যদি এখানে আসে দেখে এসইও এক্সপার্ট, তাহলে তো সে ঘুরে চলে যাবে, সে সময় নষ্ট করবে না। আচ্ছা, পরের পাতায় গেলাম, পরের পাতায় এখানে বললো ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড ইট হিয়ার। আপনার যদি কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে এইখানে আপনি অ্যাড করবেন, এগুলো অ্যাড না করে আপনি কিন্তু স্কিপ করতে পারবেন না, তাহলে এখানে কাজের অভিজ্ঞতা অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে হলো অ্যাড এক্সপেরিয়েন্স, মানে আমরা ভালো করেই বুঝি যে এক্সপেরিয়েন্সটা কি, তাহলে এক্সপেরিয়েন্স এখানে আমরা অ্যাড করব। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো নতুন, একদমই নতুন, তা আপনি তো এখানে কাজে শুরু করেন নাই, তাহলে এখানে কি এক্সপেরিয়েন্স দিবেন ফ্রিল্যান্সিং সেক্টরে। আচ্ছা, ফ্রিল্যান্সিং সেক্টরে এখানে এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টর ভার্চুয়াল জগতে কে কি মনে করে জানি না, কিন্তু আমি মনে করি মাঝে মধ্যে নিজের ঢোল নিজেকেই পিটাইতে হয়।
নিজের ঢোল নিজেকে পিটায় আমাকে হচ্ছে বড় প্রমাণ করতে হয়। মাঝে মধ্যে একটু একটু আধটু এদিকে মিথ্যার আশ্রয় নিতে হয় বা টেকনিক্যালি মিথ্যার আশ্রয় নিতে হয়। না হলে টিকে থাকাটা মুশকিল। এখানে এড এক্সপেরিয়েন্স দেখেন এখানে কি আছে তাহলে বুঝতে পারবেন। এড এক্সপেরিয়েন্স এ গেলে এখানে বলতেছে এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনার কাজের অভিজ্ঞতা কি? আপনি কোথায়, কোথায় কাজ করছেন, কি কাজ করছেন এখানে আপনাকে দিতে বলতেছে। এখন এখানে আপনি কি দিবেন? একজন বায়ার, এখন বায়ারটা কাজ করাবে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে, ওয়েবসাইট র‍্যাংক করাবে। ওয়েবসাইট র‍্যাংক করাবে আর এখানে আপনি এখানে দিয়ে রাখছেন যে আমি হচ্ছে কি করছি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করছি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের অনার্স মাস্টার্স এর সাথে কি আমার এই বায়ারের যে ডিমান্ডেড কাজ এটার সাথে মিললো? মিললো না। বায়ারটা কিন্তু প্রোফাইল যদি ঘেটে যদি কাজ দেওয়ার মানসিকতা নিয়ে আসে তাহলে কিন্তু আমার প্রোফাইল দেখেই ওইখান থেকেই ব্যাক হয়ে যাবে। এই জন্য আমাকে করতে হবে কি টেকনিক্যালি এখানে অ্যাড করতে হবে যে দেখেন আমি এইভাবে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এখানে দিচ্ছি কি এসইও এসইও এক্সিকিউটিভ পদে টাইটেল মানে আমার টাইটেল কি ছিল? এসইও এক্সিকিউটিভ। এসইও এক্সিকিউটিভ আমার পদ ছিল। কোম্পানি কোন কোম্পানি? আমি দিলে আপনারা বুঝে যাবেন। রেকর্ড চলতেছে মনে হয় ভাইয়া। এই যে রেকর্ড চলতেছে। আচ্ছা আচ্ছা এসইও এক্সিকিউটিভ, আমি এসইও এক্সিকিউটিভ পদে চাকরি করছি কোথায়? উইট ইনস্টিটিউটে। এখন উইট ইনস্টিটিউটে আমি তো চাকরি করি নাই, কিন্তু আমি এখানে দিয়ে দিব কিভাবে? এটা আমরা আমাদের যে কর্তৃপক্ষ আছে আমরা স্যারদের সাথে আমরা তো জানাই রাখবো এবং ওনারা বলেও রাখছে এবং বলছো যে উইট টু ইনস্টিটিউট এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন এইখানে এইখানে আমরা কাজ করতেছি এটা আমরা দিতেই পারি। এখন যদি ভেরিফাইয়ের জন্য ফাইনালি যদি ভেরিফাইয়ের জন্য যদি বায়াররা যদি ফোন করে মেসেজ করে মেইল করে তাহলে কি আমাদের সিইও নাজিব রাফি স্যার কি বলবে যে হ্যাঁ এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমি চিনি না এবং এই আমার এখানে কাজ করে নাই? এটা কি বলবে? বলবে না। তো এটা যদি হয় এটা আমার একটা প্রমাণ। এর পাশাপাশি উইট ইনস্টিটিউট দিবেন, আরো যদি লাগে তারপরে আছে মনে করেন যে একে টেকনোলজি আকবর আছে, তারপরে যে স্কিল আপ ইনস্টিটিউটে ফরহাদ আছে। এদের সাথেও আমার হচ্ছে আমি এদের এদের মানে ভিডিও দেখি, এদেরকেও ফলো করি, এদের বিভিন্ন টেকনিক গুলা ইয়া করি এবং এদের সাথে আমার যোগাযোগ আছে। তো এরকম অনেকেই আছে যে আমরা তাদের আইডেন্টিটি ইউজ করতে পারবো এবং এরা এদের সাথে কয়ে বলে আমরা এগুলা ইউজ করতে পারবো, সে কোনো ইয়া করবে না। এটা মানে একটা রেফারেন্সের মতো কাজ করবে যে ছেলেটা কাজ করছে ঠিক আছে। আচ্ছা লোকেশনটা কোথায়? তাহলে আমাদের উইট ইনস্টিটিউট আপাতত কোথায়? ফার্ম গেটে মনে করেন, ফার্ম গেট ঢাকা। তাহলে কোন দেশে কোম্পানি? আপনি এটা বিদেশি কোম্পানিও দিতে পারেন, অনলাইনে কাজ করছেন। আচ্ছা এখানে আপনি কি দিচ্ছেন যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। এখানে আমি এখন এসইও এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছি। যদি অভিজ্ঞতা দেখাতে চান তাহলে দিন মাস এখানে বছর দিয়ে দিবেন যে ১ বছর হিসাব করে শুরু করছিলেন ১ বছর আগে আর শেষ হয়েছে মনে করেন ২ মাস বা ১ মাস আগে। এই যে একটা কোম্পানিতে এখানে শেষ করছি। তার হচ্ছে এখনো কাজ করতেছি তাহলে আই এম কারেন্টলি। এখানে একাধিক এড করা যায়। তাহলে স্টার্ট ডেট কখন শুরু করছেন? আচ্ছা মনে করেন আমি মার্চে ২০২৪ সালের মার্চে উইট ইনস্টিটিউটে কাজটা শুরু করছি। শুরু করে এখনো কাজ করছি। এখানে ডেসক্রিপশনে এইখানে আপনার ওই কাজটা এবং ইয়া সম্পর্কে আপনি আপনার অভিজ্ঞতা এবং এখানে করতেছেন কি, কি রোল, কি, কি কাজগুলা করতেছেন এইগুলো প্রফেশনালি আপনি এখানে লিখতে পারেন। লিখে তারপর আমরা এখানে সেভ করব। তাহলে এই দেখেন এসইও এক্সিকিউটিভ পদের নাম কোথায়? উইট ইনস্টিটিউটে শুরু করছি কবে? মার্চের ২৪ এখন আমি কাজ করতেছি। ঠিকানা কোথায়? ফার্মগেট ঢাকা বাংলাদেশ। এটা এড হয়ে গেল। এখন আমরা চাইলে আরো এড করতে পারি, এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা আরো এড করব। যদি আরো থাকে আরেকটা ইনস্টিটিউটে দিয়ে দিলেন বা আরেকটা বিদেশি কোম্পানি দিয়ে দিলেন। একটা ইউটিউব চ্যানেলের জন্য কাজ করছেন, ওই চ্যানেলের নামটা দিয়ে দিলেন। চ্যানেলের নামটা দিয়ে দিলেন এবং ঠিকানা দিয়ে দিলেন। দিয়ে আপনি হচ্ছে ওই চ্যানেলের অ্যাড্রেস গুলা দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে ইউটিউব চ্যানেলে কাজ করছেন, ওখানে আপনার রোল কি ছিল? যে ইউটিউব ম্যানেজার বা ইউটিউব অ্যাডমিন বা এসইও এক্সিকিউটিভ এইভাবে। আচ্ছা নেক্সট পরের পাতায় গেলাম। এখানে বলছে ক্লায়েন্টস লাইক টু নো হোয়াট ইউ নো অ্যাড ইউর এডুকেশন হিয়ার। এখানে একটু পড়ালেখা অ্যাড করার বিষয় আছে। এখানে আমরা পড়ালেখা এই জায়গায় আমরা অ্যাড করব। এখানে আমরা দেবো এই দেখেন এগুলা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের ভার্সিটির তথ্য আছে। এখানে ঢাকা মনে করেন আমি এটা কমন ভাবে করতেছি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা এটাও দেওয়া যায়, এটা ফেক যেহেতু দিব সবগুলো ভার্সিটি তো আমার। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে এ দেখেন ব্যাচেলর অফ, এখানে আমরা কি দিব? যেহেতু আমি মার্কেটিং এর ওইখানে সিলেক্ট করছি সেহেতু আমি
চেষ্টা করব যে আমার ইয়াটাকে রাখার জন্য। আমরা সত্য সত্যও দিতে পারি। একটা ছেলে মেয়ে মনে করেন যে বিকম পাস করে সে কি ফ্রিল্যান্সার হতে পারে না? পারে, অবশ্যই পারে। তাহলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে আমি যদি দেই, এটা আমার সাথে একটু সামঞ্জস্য হয়ে যায়। তাহলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, বিবিএ তে কি কি থাকে? এগুলো তো পড়ি না, এইজন্য জানিও না। আমার সাবজেক্ট আলাদা। এই বিবিএ এর সাবজেক্ট কি হতে পারে ভাই? আচ্ছা, মার্কেটিং পাওয়া যাবে? মার্কেটিং আছে। আচ্ছা, দিয়ে দিলাম। মার্কেটিং হয়ে গেছে। আন্দার মন্দারে তো লেগে গেছে। আচ্ছা, ডেট অ্যাটেন্ডেড কবে? আমি হচ্ছে কবে হচ্ছে শুরু করছি। মনে করেন আমি শুরু করছি ১৬ তে। আর তাহলে বিবিএ পাস করতে কয় বছর লাগবে? আচ্ছা, ৪ বছর মনে হয় নাকি? ১৬ 4 এ আচ্ছা, যদি ২০ হয় তাহলে ২০ এখানে দিয়ে দিলাম। এইখানে সেম আপনি এখানে ডেসক্রাইব করতে পারেন। এখানে লেখাই আছে। এগুলো আমরা ঘাটাঘাটি করলে বুঝতে পারবো। যে ডেসক্রাইব ইওর স্টাডিজ, আপনি যে পড়ালেখা করছেন আপনার ফিল্ড গুলো কি কি ছিল, অ্যাওয়ার্ড, কোনো পুরস্কার পাওয়া থাকলে এবং কোনো ট্রেনিং থাকলে এগুলো এখানে আপনি ভার্সিটির আন্ডারে কেউ কোনো প্রোগ্রাম, ইভেন্ট ওই জিনিসগুলো এখানে ডিটেইলসে দিতে পারি বাইরের ভালো একটা ধারণার জন্য। আচ্ছা, সেভ করলাম। তাহলে আমার এখানে এড হয়ে গেল। এডুকেশন সেক্টরটা এড হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসলাম ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে যাব। ল্যাঙ্গুয়েজ যাওয়ার আগে আমি আরেকবার সেভ করব। কারণ এত কষ্টের ক্লাস হারানো যাবে না। আচ্ছা, শিওর হয়নি। সবাই বুঝছেন তো না যেটুকু দেখাইলাম? হ্যাঁ। আচ্ছা, আমার বলা কি কঠিন মনে হচ্ছে নাকি আরেকটু সহজ করে বলতে হবে? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন আমরা কিন্তু ১০ নাম্বারের মধ্যে ৭ নাম্বার টাস্কে চলে আসছি। আর ৩টা পূরণ করলে আমাদের প্রোফাইলে ফাইনালি চলে যাব। লুকিং গুড। নেক্সট, টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজেস ইউ স্পিক। এটা আমরা বুঝতেই পারতেছি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি করব? ইংরেজি দেওয়াই আছে। এটা ইন্টারন্যাশনালি একটা ভাষা। তাহলে এখানে ইংরেজিতে আপনি কি? এখানে আপনার লেভেলগুলো দেওয়া আছে। বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ। আচ্ছা, এইখানে ফ্লুয়েন্ট হচ্ছে যারা অনর্গল কথা বলে, আমরা তা বুঝতে পারতেছি। যারা পারেন তারা দিয়ে দিবেন। আর যারা একদমই জানি না তারা কিন্তু বেসিক দিবেন না। না পারলেও আপনি বেসিকটা দিবেন না। কারণ বেসিক যদি দেন, একটা বায়ার যদি আপনার প্রোফাইলটা ঘাটাঘাটি করে, যদি দেখে যে এ ইংরেজির বেসিক বোঝে, তাহলে এর সাথে কাজ করতে গেলে আমার সময় নষ্ট হবে। একে এক প্রজেক্ট বুঝাইতে, কাজ বুঝাইতে, ও আমাকে কাজ বুঝাইতে অনেক দেরি হবে। তো তখন আপনাকে অ্যাভয়েড করবে। তাহলে কনভারসেশনাল দিব, যে আমি কথাবার্তা চালাই নিতে পারি। তাহলে বায়ার কিন্তু একটা পজিটিভ হচ্ছে একটা ধারণা পাবে। তারপরে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব? বেঙ্গলি আমরা দিতে পারি। বেঙ্গলি কি? বেঙ্গলি আমার তো মাতৃভাষা। তাহলে মাতৃভাষা দিয়ে দিলাম। আরো দিলে হিন্দি দিতে পারেন, ফার্সি, কি কি দিবেন দিবেন। আচ্ছা, এটা দিলাম। তাহলে ৮ নাম্বার স্টেপ হচ্ছে গ্রেট। নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইয়োরসেলফ। আপনার সম্পর্কে আপনি এখানে লিখবেন। আপনার সম্পর্কে আপনি এখানে লিখবেন। যে এখানে আমরা একটু পড়লেই বুঝতে পারবো যে এখানে কি বলছে। যে হেল্প পিপল গেট টু নো ইউ এট এ গ্লান্স, মানে আপনি এক নজরে আপনার সম্পর্কে আপনি এখানে বলেন। হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু বেস্ট, আপনি কোন কাজটা সবচেয়ে ভালো করেন। টেল দেম ক্লিয়ারলি ইউজিং প্যারাগ্রাফস অর বুলেটস পয়েন্টস, আপনি বুলেটস পয়েন্ট এবং হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করেও বলতে পারেন। ইউ ক্যান অলওয়েজ এডিট লেটার, এটা আপনি পরবর্তীতেও আপনি এটা এডিট করতে পারবেন। জাস্ট মেক শিওর ইউ কি প্রুফ রিড নাও। বুঝতে পারতেছেন? এই যে দেখেন এখানে স্যাম্পল দিয়ে দিছে। এরকম দেখাবে যে নাম এটা থাকবে, এখানে রেটিংস থাকবে, এখানে আপনার আওয়ারলি রেট থাকবে, কতগুলা চাকরি করছেন, প্রজেক্ট শেষ করছেন ওইগুলা থাকবে, তার নিচেই এইটা থাকবে। এই যে কাজগুলা সেম। আচ্ছা, আমি মনে করেন আমি হচ্ছে প্রোফাইলটা তাড়াতাড়ি করার জন্য মনে করেন এইটাই এখান থেকে করে দিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই কিন্তু এই প্যারাটাতে পড়বো। সেটা হচ্ছে আমরা যাদের পছন্দ হবে এরকম হচ্ছে ফ্রিল্যান্সারদের প্রোফাইল, ফাইবার এবং আপওয়ার্ক প্রোফাইল কি করব? কপি পেস্ট করব। এবং কপি পেস্ট করার দরকার। ভালো, সবকিছু নিজে নিজে পারা যায় না নতুন অবস্থায়। আমিও কপি পেস্ট করছি। কিন্তু মার্কেট প্লেসের অ্যালগরিদমকে ফাঁকি দিতে মার্কেট প্লেস থেকে কপি পেস্টের কিন্তু একটা গোপন টেকনিক আছে। সেটা হচ্ছে কি, আমি এখানে আপনাদেরকে বলে রাখি যে এই যে প্রোফাইলটা, এই লেখাগুলো আছে, আমরা সবাই জানি কম্পিউটার চলে হচ্ছে বাইনারি সিস্টেমে। বাইনারি সিস্টেমে মাত্র ২টা ডিজিট বা অ্যালফাবেট, একটা হলো ১, একটা হলো ০। তো এই যতগুলা লেখা আছে, ইভেন এই ছবিটা, এই যে প্রোফাইল পিকচারটাও কিন্তু একটা ওই বাইনারি সিস্টেমেই চলে। এবং এগুলো যখন হচ্ছে অনলাইনে ঢুকে যায়, তখন হচ্ছে এইটার পিছনে কিন্তু এই লেখাটা এখানে যখনই আসছে ভার্চুয়ালি ইন্টারনেট জগতে ঢুকছে, তখনই কিন্তু এইটার পিছনে একটা HTML একটা কোড হচ্ছে তৈরি হয়ে গেছে। তো আপনার যে এই যে
আপওয়ার্ক বা ফাইবার বা আপনার কেওয়ার্ক বা হচ্ছে ফ্রিল্যান্সার.কম বা যে কোনো মার্কেট প্লেসের অ্যালগোরিদম কিন্তু ট্র্যাক করে, লেখাকে ট্র্যাক করে না। ওরা কিন্তু ট্র্যাক করে এইচটিএমএল ওই কোডটাকে, এইচটিএমএল কোডটাকে ট্র্যাক করে এবং হচ্ছে ওই সোর্স কোডটাকে ট্র্যাক করে। তো আমি এটা কপি করে এখানে বসাই দিলেই এইটার সম্পর্কে একটা তথ্য, এইটা যে এই পাবলিকের আপওয়ার্ক স্যাম্পল দেওয়ার জন্য দিয়ে রাখছে, এটা কিন্তু আপওয়ার্কের কাছে তথ্য আছে। তাহলে আপনি যদি এইটা এখানে বসান, সেম টু সেম মিলে গেল, তাহলে মিলে গেলে আপওয়ার্ক কিন্তু বুঝতে পারবে যে এটা তো এখান থেকে কপি পেস্ট করছে। তাহলে অ্যালগরিদমকে ধোকা দিতে হবে। অ্যালগরিদমকে ধোকা দেওয়ার একটা টেকনিক হলো, দেখেন আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি করব কি, আমি অন্য একটা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে চলে গিয়ে আমি সার্চ বক্সে এটা পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দিয়ে আপনি একটু লিখেন, কাটাকাটি করেন বা কিছু করেন, করার পরে এখানে যখন আমি দিলাম সার্চ বক্সে, দেওয়ার পরে আমি চলে আসলাম, এটা যাওয়ার পরে তখন আমি চলে যাব একটা গুগল সিটে। আচ্ছা, গুগল সিটে গেলাম, গুগল সিটে গিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন ওরাও ভুল করছে, এখানে ইয়া বলে দিচ্ছে। আচ্ছা, পেস্ট করলাম, পেস্ট করার পরে এখান থেকে একটু আমি কি করব, রিরাইট করে নিব। রিরাইট ইয়াটা অনেক টুলস আছে, লিখে দিলে এইটাকে একটু চেঞ্জ করে আবার দিয়ে দেয়। আমি একটু ঘষা মাজা করে এখানে পাল্টাই দিব, আমার নাম টাম ঢুকাই দিব বা কোনো কিছু ঢুকাই দিব, আমার সাবজেক্ট গুলো পাল্টাই দিব। তাহলে আই ক্যান হেল্প, আই নো, এই যে আমার কাজের ইয়াগুলা, আই নো এসইও, এন্ড আপনি ভালো করে দিবেন। আমি এখানে শর্টকাটে করতেছি। আম, আচ্ছা, এগুলা সাবজেক্ট অনুযায়ী দেওয়া যায়, ডিজিটাল মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া, অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ, তারপরে হচ্ছে তারপরে আরো কি কিওয়ার্ড রিসার্চ, এগুলা সব আমি এইভাবে দিতে পারি। আচ্ছা, এখানে একটু লেখা ছাপা করে নিলাম, করে নিয়ে এই যে এইটাকে আমি দিলাম, ওইখানে একবার পেস্ট করলাম, পেস্ট করে ওইখান থেকে আনে এখানে দিলাম। এখন কিন্তু এটার যে এইচটিএমএল যে কোডটা, এটা কিন্তু পাল্টে গেল। এখন আমি এটা এখানে ইউজ করব, এটা এখন এখানে ইউজ করলে আমাকে আর ওদের যে ইয়া আছে অ্যালগোরিদম সিস্টেম আমাকে এটা ধরতে পারবে না। এটা কিন্তু অনেক লেখা যায়, 5,000 ক্যারেক্টারে যত সম্ভব। এ দেখেন অনেক কিছু লেখা যায় এখানে, 4,673 ক্যারেক্টার এখনো বাকি আছে। আপনি আরো অনেক লিখতে পারবেন। আমার কাছে এখানে আমি লিখে রাখছিলাম, এই যে এটা যে প্রোফাইল ডেসক্রিপশন, এটাও লেখা যায়। আমি এইভাবে দিয়ে রাখছি, এটাই দিলাম ধরেন, সবই দেই। আপনারা আপনাদের মতো দিবেন, এটা ঘাটাঘাটি করে বের করবেন, বিভিন্নভাবে বের করে তারপরে হচ্ছে আপনার প্রোফাইলে দিবেন। একবারে চলে যাবেন না, কয়েকবার দেখবেন, এই ভিডিও দেখবেন, আরো ভালো মানুষের ভিডিও দেখবেন, বড় বড় মেন্টরের, তারপরে অ্যাকাউন্ট হাত দিবেন। ডাইরেক্ট হাত দিবেন না, নাইলে আপনার যে মার্কেট প্লেসের কিন্তু একটা হচ্ছে নেগেটিভ ইয়া আছে, বিষয় আছে, সেটা হচ্ছে মার্কেট প্লেসে ধুপ করে অনেকে চলে যায়, গিয়ে না ভালো করে বুঝে না শিখে স্কিলড হয়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে, মার্কেট প্লেসে কথা বলারও একটা সিস্টেম আছে, অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো ব্যবহার করা যায় না, অ্যাকাউন্টটা পরিচালনার একটা সিস্টেম আছে, না জেনেই চলে যায়, গিয়ে হচ্ছে তখন কিছু করতে পারে না, তখন অ্যাকাউন্টটা ইমপ্রেশন ডাউন হয়ে যায়, অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন ও মেন্টালি ভেঙে পড়ে যায়, তখন হচ্ছে সে কি হয়ে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যায়, তখন ফ্রিল্যান্সিং বলে, ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার নাই ইয়া নেই মানে। আসলে ভুলটা কিন্তু আমাদের শুরুতে। আচ্ছা, এইখানে আমাদের সিস্টেম 9 নম্বরে কি, 9 নম্বর ধাপে আছে যে নাও লেটস সেট ইওর আওয়ারলি রেট। এখানে আপনার কাজের যে ঘন্টা অনুযায়ী আপনি দাম সেট করবেন, আপনি যে কাজ করবেন। আপওয়ার্কে কিন্তু আওয়ারলি কাজটাই বেশি হয়। তো এই আওয়ারলি কাজটা বেশি হয়, এই জন্য হচ্ছে আওয়ারলি রেট এই এটা এখানে সেট করবেন। আপনি 1 ঘন্টা কাজ করে দিলে কতটুকু নেবেন, আওয়ারলি রেটে কাজ করা যায় কিভাবে, কি কি আছে, আরো কিছু টুলস আছে না কি আছে, কিভাবে কাজ করতে হয়, এগুলো আমরা পরে দেখবো, কিন্তু আমরা এখন সেট করি। এখন 1 ঘন্টা কাজ করে দিলে আমি কত নিব, সর্বনিম্ন 5, এর নিচে তো আমি দিতে পারি না। এটা বাংলাদেশি হিসেবে নাহলেও মনে করে $10 করেও তো দেওয়া উচিত, এখানে ওরা বলেই দিছে। দেখেন আমি 5 দিয়ে কেটে দিলাম এই নোটিফিকেশনটা আপনাদের দেখানোর জন্য। এখানে বলছে প্লিজ এন্টার এ ভ্যালু বিটুইন 3 অ্যান্ড একেবারে 999, 3 থেকে 999 এর মধ্যে আপনাকে দিতে হবে। আপনি যদি এখানে $2 দেন, এই $2 দিলে আপনার প্রোফাইল নিবে না। এত সস্তা ফ্রিল্যান্সারের দরকার নেই। এখানে আমি 5 যদি দেই, একটা সামঞ্জস্যপূর্ণ একটা হয়, অনেকে ভ্যালু ধরে রাখার জন্য আরো ভালো দিতে পারে, ভালো কাজ সার্ভিস দিলে ভালো দিবেন। তাহলে এখানে আপনি $5 যদি দেন, তাহলে ওরা এখানে বলে দিচ্ছে সার্ভিস ফি, ওরা সার্ভিস ফি এখানে 0.5 মানে অর্ধেক ডলার ওরা হচ্ছে কেটে নিবে চার্জ, এবং আপনাকে কত দিবে, $4.5 আপনাকে দিবে। তাহলে এখানে চলে গেলাম নেক্সটে। আচ্ছা, নেক্সটে গেলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপলোড ফটো।
এই যে এখানে আপনি ফটো আপলোড করবেন। ফটো আপলোডের ক্ষেত্রে আপনাকে এখানে অনেকগুলো বিষয় আছে। আমি যেটা মনে করি আমাদের দেশে আমাদের দেশে কিন্তু প্রচলিত আছে যে ছবি তোলা মানে খাম্বার মতো পাসপোর্ট সাইজের ছবি এইভাবে একবারে হোপফুলে মনে হয় কি যে হয়েছে, রাগ করছে না ঝগড়া করছে, এইভাবে দাঁড়ায় আছে স্টুডিও থেকে ওই ছবি তুলে দিচ্ছে একবারে খাম্বার মতো। এই ছবি বিদেশিরা পছন্দ করে না। আমি একটা জার্মান ফাউন্ডেশনের সাথে কাজ করছি এবং সরজমিনে ওদের সাথে আমার সরাসরি কথা হয়েছে, ওরা আসতো। তো ওদের কাছ থেকে সরাসরি অভিমত নেওয়া যে ওদের কাছে ছবি খুব গুরুত্বপূর্ণ, ছবিটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে প্রোফাইলে এখানে আমরা কি দিব, এখানে এমন একটা ছবি দিব যে ছবিটা দেখে মনে হবে যে ছবিটা দেখে মনে হবে যে কনফিডেন্ট মনে হবে আমাকে। আপনি আপনার একটা এমন একটা ছবি দিবেন যেখানে আপনাকে দেখে খুব কনফিডেন্ট মনে হবে যে আপনি খুব, এই ছেলেটা দেখতে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং হচ্ছে হাস্যোজ্জ্বল একটা ছবি। এখন এমন একটা ছবি দিয়েছেন পাসপোর্ট সাইজের ছবি, পিছনে ব্যাকগ্রাউন্ড কি করে দিয়েছেন, সবুজ বা নীল করে দিয়ে দিয়েছেন। এই দিনগুলা কিন্তু নাই, ওটা দেখলেই বুঝে যাবে যে এই ফ্রিল্যান্সারটা প্রফেশনাল নয়। এই ছবিটা আমার পছন্দ, যদিও কনফিডেন্ট মনে হয় কি হয় না, আমার কাছে ভালো লাগে, এইটা আমি এই জন্য ইউজ করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমরা অন্যটাও দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে হলো অ্যাটাচ ফটো, তাহলে অ্যাটাচ ফটো করলে এখানে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। তো এই ছবির জন্য আপনারা করবেন কি, সুন্দর করে একটা ছবি তুলবেন, রেজুলেশন ভালো, আপনার চেহারা স্পষ্ট বোঝা যায়। এবং আমি বলে রাখি যে আমাদের মধ্যে তো অনেক ইয়া আছে সেটা, এবং আপনারাও জানেন যে সারা বিশ্বে অনেক ইয়ার মধ্যে আমাদের ইসলামোফোবিয়া বলে একটা বিষয় আছে। তো ওই জিনিসগুলা যারা আমরা একটু আহ ধর্মীয় বিষয়গুলা মেনটেন করে চলি, সে যে ধর্মেরই হয়, তো আমার পর্দাটাও ঠিক রাখবো। বিশেষ করে বোনদের ক্ষেত্রে বলছি যে আমরা পর্দাটাও ঠিক রাখবো। তো আপনার কিন্তু পর্দা ঠিক রাখবো তার মানে আবার ফ্রিল্যান্সিংও করবো, তার মানে এই নয় যে খালি আমি বোরকা পরে শুধুমাত্র চোখ দুইটা বের করে দিয়ে ছবি তুলবো, তাহলে কিন্তু এইখানে একটা স্পষ্টতা আসবে না। তো সেক্ষেত্রে আমার মুখমণ্ডলটা আমার চিনা যাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে। এবং এমন কোন আমার মতে এমন কোন সিম্বল ওইখানে ইউজ করা উচিত না যেখানে স্পষ্ট প্রমাণ পায়, মানে ধর্মীয় মনে করেন যে কট্টরপন্থা বা একটা ইয়া প্রকাশ পায়। ব্যাপারটাকে খারাপ ভাবে নেওয়ার দরকার নেই, এটা কিন্তু আমি ভালোভাবে বলতেছি। এটা একেবারে বায়ারদের কাছ থেকে শোনা এবং সরেজমিনে আমার ওই জার্মান কর্তৃপক্ষের কাছ থেকেই শোনা। এই জন্য আমার পরামর্শটা আপনারা কাজে লাগতে হবে, অনেকে বড় ভাইদের কাছে শুনলেও আপনারা বুঝতে পারবেন। তো এখানে ঠিকানা, এখানে জন্ম তারিখটা লিখতে হবে। মনে করেন জন্ম তারিখ এখানে আমি কত দিব, একটা দিয়ে দিলাম, সব যেহেতু হাকাও দিচ্ছি, জানুয়ারি মাসের মনে করেন 15 তারিখ। আচ্ছা, স্ট্রিট অ্যাড্রেস মনে করেন যে আপনার ঠিকানাগুলা দিয়ে দিবেন। আমি এটা কিন্তু হাকাও দিচ্ছি, এগুলাকে নিয়ে না, আপনারা ঠিকঠাক করে দিবেন, আপনারা একেবারে অ্যাড্রেস মিল করে এখানে দিবেন। আচ্ছা, সিটি, আচ্ছা ধরেন এখানে ঠাকুরগাঁও, তো এখানে এখানে রাজ্য বা কোনো কিছু ইয়ার দরকার নেই, এখানে পোস্টাল কোড মনে করেন দিয়ে দিবেন। এই পোস্টাল কোড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জিপ কোড যেটা, ওইটা হলো পোস্টাল কোড। আপনাদের যে এনআইডি কার্ড আছে, এই এনআইডি কার্ডের উল্টা পৃষ্ঠায় আপনি পাবেন। আচ্ছা, এখানে দেশের নাম দিয়ে দিলাম, এখানে আপনার মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বারটা দিবেন, ওই যে আপনি জিমেল খুলছিলেন যে মোবাইল নাম্বারটা ইউজ করে, এবং ভ্যালিড ফোন নাম্বার যেটা আপনার কাছে সব সময় থাকে এবং এটা হারাই গেলেও আপনি এটাকে রিকভার করতে পারবেন, সেরকম একটা মোবাইল নাম্বার আপনি দিবেন। আচ্ছা ধরেন এখানে আমি আপাতত একটা নাম্বার দিয়ে দিই, 017। ওইখানকার অ্যাড্রেস দিবেন, আপনি যেখানে আছেন ওইখানকার অ্যাড্রেস দিবেন। এবং আপনার জন্য তো পজিটিভ, ওগুলা দিলে পজিটিভ কেন জানেন, মনে করেন আপনি দুবাইয়ে বসে আছেন, আপনি এখন দুবাইয়ে বসে থাকলে, দুবাইয়ে যদি আপনি আপনার প্রোফাইলে যদি দুবাই সিলেক্ট করেন, আপনি কিন্তু অনেক ইয়া পাবেন, ভালো ইমপ্রেশন পাবেন, এবং হচ্ছে বায়ারদের কাছে একটা ভালো ধারণা তৈরি হবে। একটু খালি কেমো, আচ্ছা একটু খালি ভাই 30 সেকেন্ড খালি আমাকে একটু সময় দেন, আমি একটু খালি পারিবারিক কাজ সারি খালি। জি ভাই, এখানে ভালো দেশে আপনি বাইরে প্রবাসী হিসেবে আছেন, ভালো একটা দেশে থাকলে ওইটা ভালো একটা ইমপ্রেশন তৈরি করে। কারণ আপনারা জানবেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের যে র্যাঙ্কিং দিন দিন আসলে কমতেছে।
বাংলাদেশে র্যাঙ্কিং দিন দিন কমতেছে। বাংলাদেশ সম্পর্কে ফ্রিল্যান্সিং সেক্টরে মার্কেট প্লেসের বাইরে খুবই মনে করেন যে খারাপ ধারণা তৈরি হচ্ছে। এই খারাপ ধারণার কারণে আমরা সহজে কাজ পাচ্ছি না, পাওয়া কাজ হারাই যাচ্ছে। আপনারা সবাই জানেন যে, এবং হচ্ছে এটা দিন দিন খুবই হচ্ছে, বাংলাদেশ থেকে একটু কষ্টকর হয়ে গেছে অনেকের পক্ষে, নতুনরা কাজ পেতে কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে এই যে রিভিউ ইওর প্রোফাইল, এখানে আমি সেভ করে দিব। সেভ করে দিয়ে রিভিউ করলাম। রিভিউ করে যে লুকিং গুড, এখানে আমি সাবমিট করে দিব। এখানে সাবমিট করে দিলে এখন বলছে ইওর প্রোফাইল ইজ রেডি, নাও ইউ উইল নিড কানেক্ট টু বিড অন জবস। এখন বলছে ইওর প্রোফাইল ইজ রেডি, আমার প্রোফাইল রেডি হয়ে গেছে। নাও ইউ উইল নিড কানেক্ট টু বিড অন জবস। আমরা এটা মানে বুঝি যে আমার এখন কানেক্ট দরকার। আমার এখন কানেক্ট দরকার কিসের জন্য? জবে বিড করার জন্য। জব বিড অর্থ তো আমরা বুঝি যে নিলাম একটা কাজ, জব পোস্ট হবে, একটা জব পোস্ট হবে, এই পোস্টে আমাদেরকে হচ্ছে বিড করতে হবে। বিড করলে আমরা হচ্ছে কাজ পাবো, ওইখান থেকে যাচাই বাছাই করে বায়ার কাজ করবে। এটা ওদের কিন্তু একটা বিজনেস। এই যে ওরা এখানে প্রোফাইল শেষ করে আমার কাছে অফার দিয়ে দিল যে গেট 100 মান্থলি কানেক্ট, মাসে 100টা কানেক্ট পান এবং মোর উইথ ফ্রিল্যান্সার টিপস। কি জন্য? এই যে এখানে 100 পাবেন কি এই টাস্ক গুলাকে কমপ্লিট করলে। আপনি যদি চান এখানে কিনতেও পারেন, সাবস্ক্রাইব ফর 99.99 মান্থ, মাসে $20 করে, 1 সেন্ট কম $20 করে আপনি কিনতে পারেন। এবং আপনি যদি না কিনেন তাহলে কিভাবে হবে? না কিনলে হবে এটা। আচ্ছা, কানেক্টটা কি এটা আমরা আগে বুঝি। কানেক্টটা হচ্ছে যে, কানেক্টটা হচ্ছে মনে করেন আপনার টাকার মতো বা আপনার টোকেনের মতন, এক কথায় আপনার সম্পত্তির মতো। যে আপনার কাছে টাকা আছে তাহলে একটা জিনিস বিক্রি হচ্ছে, তাহলেই না আপনি ওই নিলামে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া তো পারবেন না। নিলামে অংশগ্রহণ করলেন, এখন ওইখানে নিলামে তারপরে হচ্ছে কিনাকিনিটা, নিলামটা আপনি পাইলেন কি পাইলেন না সেটা পরের বিষয়। আচ্ছা, তো এখানে কানেক্টটা হচ্ছে ওই সিস্টেমটা কাজ করে। এখন আমার অ্যাকাউন্ট কিন্তু সাবমিট হয়ে গেল। এখন আমি যদি একটা রিফ্রেশ দেই তাহলে এখানে ইয়াতে আসবে এই যে, হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি, ভিডিওর দিকে যাচ্ছি। এখানে একটা রিফ্রেশ দিলাম, আপওয়ার্কে এই যে প্রোফাইল সেটআপের ওখান থেকে চলে আসলো। এটা এখন আমার প্রোফাইল। যাই হোক, সব গোজামিল দেওয়া তো এখানে। এই যে দেখেন আমার প্রোফাইল বলে দিছে 70% কমপ্লিট, ইউ আর অলমোস্ট ডান। আচ্ছা, ইউ আর অলমোস্ট ডান। এখানে আমরা চলে আসছি, এখানে কিছু কমপ্লিট ইওর প্রোফাইল। আমার প্রোফাইলকে ওরা 100% কমপ্লিট করতে বলতেছে। তো 100% কমপ্লিট করতে এই জিনিসগুলো কিন্তু আমাকে করতে হবে। এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও অ্যাড করতে হবে। হচ্ছে মানে 100% প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে এই স্টেপগুলো আছে। এমপ্লয়মেন্ট হিস্টোরি এটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি 20% ডান হবে। পোর্টফোলিও অ্যাড করলে 20% ডান হবে। আপনার এডুকেশন অ্যাড করলে 10% হবে। ভিডিও ইন্ট্রোডাকশন যদি দেন তাহলে 10% কাজটা হয়ে যাবে। ভিডিওটা হইতে হবে 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে, একটা ইন্ট্রো ভিডিও, যেখানে আপনি ইংরেজিতে একটু কথা বললেন, সুন্দর করে বায়ারদের জন্য একটা ভালো ধারণা তৈরি হলো। তারপর সার্টিফিকেট যদি অ্যাড করেন এখানে 10% হবে। এবং লিঙ্কড অ্যাকাউন্টস হচ্ছে লিঙ্ক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইয়ে আছে, যে টুইটার আছে, এগুলা লাগবে। এখানে লিঙ্কডইন আছে, ওইগুলা যদি আমরা অ্যাড করি তাহলে ওইখানে 10% হবে। অন্যান্য অভিজ্ঞতা 5%। এগুলা হচ্ছে আমি করতে পারলে আমার 100% ডান হয়ে যাবে। 100% ডান হয়ে গেলে আপনার কি পাবেন? 100% ডান হয়ে গেলে আপনাকে ওরা 30টা বিট বোনাস দিবে এবং পাশাপাশি হচ্ছে আপনাকে একটা ব্যাজ দিবে, রাইজিং ট্যালেন্ট হিসাবে আপনাকে একটা ব্যাজ দিবে, যেটা আপনার প্রোফাইলে একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে, পাশাপাশি বায়ারদের ভিতরে একটা পজিটিভ রিভিউ তৈরি করবে, যেটার কারণে আপনি কাজ পেতে সহায়ক করবে। আচ্ছা, আমরা 70% কমপ্লিট করছি, তাই অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে, এটা ডান করে দিই। এখন 70% করলাম, এটা ডান হয়ে গেল। আমি আজকে আপনাদেরকে এইটুকু দেখায় শেষ করব, সেটা হচ্ছে যে এই 70% হলো, আর কি কি করলে 100% হবে এটা তো আপনারা জানেনই। অ্যাকাউন্ট করার পরে এখন আমরা এই যে এই লোগোতে ক্লিক করে যে প্রোফাইল, এই প্রোফাইলে এখানে আসলেই আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে আমরা এখানে যাইতে পারবো। এই যে এখানে বলে দিচ্ছে ইওর অ্যাকাউন্ট, আমাদের এই অ্যাকাউন্ট কিন্তু রিভিউর মধ্যে আছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এটার কারণ আছে, এই যে ছবিটা ইউজ করছি এই কারণে। যাই হোক, এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখালাম আপনাদেরকে, এইটুকু আপনারা পারবেন। এখন এখানে আমরা ধাপে ধাপে এগুলো অ্যাড করতে হবে। এই যে এদিকে ভিডিও ইন্ট্রোডাকশন, আপনার প্রোফাইল, এই প্রোফাইলের এইখানে হচ্ছে ভিডিও ইন্ট্রোডাকশন, এখানে অ্যাড করে আপনি একটা ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করে সুন্দর করে এডিট করেন, যেভাবে করেন, করে এখানে
অ্যাড করলেই আপনার ভিডিও এখানে অ্যাড হয়ে যাবে। আবার আপনি যে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ওই ইউটিউব চ্যানেলে যদি কোনো নির্দিষ্ট ভিডিও থাকে সুন্দর করে, ওই ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে সেভ করলেও হয়ে যাবে। তারপরে কি হলো, এখানে এই যে আওয়ার্স পার উইক, মানে আপনি এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন। একটা বায়ার যদি আপনাকে আওয়ারলি হায়ার করে, তাহলে এক সপ্তাহে কত ঘন্টা সার্ভিস দিতে পারবেন সেই হিসাবটাও এখানে দিতে হবে। একটা বায়ারের যদি সপ্তাহে 20 ঘন্টা লাগে, আপনি দিতে পারবেন কিনা, 40 ঘন্টা যদি পড়ে যায় কাজ, তাহলে দিতে পারবেন কিনা, এরকম কথাবার্তা এখানে দিতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ এখানে আর দরকার নাই। আচ্ছা, লাইসেন্স এখানে আছে, ভেরিফিকেশন এটা পরবর্তীতে ধাপে ধাপে আসবে। লাইসেন্স এখানে এই যে এডুকেশন, এডুকেশন তো আমরা অ্যাড করছি, আপনি চাইলে ধাপে ধাপে আরো অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে এগুলো আপনার এগুলো ধাপে ধাপে আসবে। এই যে সার্টিফিকেট, এই যে নিচে আছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, আমরা দেখলাম না যে এমপ্লয়মেন্ট হিস্টোরিতে 20% প্রোফাইল ডান হয়। এমপ্লয়মেন্ট হিস্টোরি কি, এটা ক্লিক করলে বুঝতে পারবেন। এই যে ক্লিক করলাম, অ্যাড এমপ্লয়মেন্ট কোম্পানি, আপনি কোথায় কোথায় কাজ করছেন সেই হিসাবগুলো এখানে দিতে হবে এখানে। তারপরে যে সিটি, ওই কোম্পানিটা কোথায়, তারপরে ওইখানে আপনার পদ কি ছিল, কখন শুরু করছেন কখন শেষ করছেন, তারপরে এখানে সেভ করে দিবেন। করলে এখানে আস্তে আস্তে অ্যাড হবে। এখানে দেখছেন আপনাদেরকে যে বললাম যে অ্যালগরিদমের ব্যাপারটা কত করা, দেখেন অ্যাকাউন্টটা করতে না করতেই ও রিভিউ নিয়ে চলে গেল এবং হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিল। এই অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করবে না, কারণ আমি ইনফরমেশন গুলো কিন্তু ফেক দিছি। হ্যাঁ, এখানে যে বলে দিছে যে রিভিউ স্ট্যাটাস অফ ইওর সাসপেনশন, এটা কেন ওরা হচ্ছে বরখাস্ত করলো এই অ্যাকাউন্টটা, ওইটার হচ্ছে ইয়াটা এখানে দেখাই দিল। কারণ এই যে ছবিটা অলরেডি আপলোড করা আছে, আমার নিজস্ব যে আপওয়ার্ক অ্যাকাউন্ট, আমি মার্কেট প্লেসটাকে অত ওইভাবে গুরুত্ব দেইনি অ্যাজ পার্সোনালি, এই জন্য হচ্ছে অ্যাকাউন্টগুলো এইভাবে করলাম। নাহলে কিন্তু এই পিসিতে একটা ডিভাইসে একটাই হচ্ছে ইয়া করা উচিত, আপনার হচ্ছে প্রোফাইল থাকা উচিত একটা মার্কেট প্লেসে। এই যে দেখেন, এইটা আমার কিন্তু আপওয়ার্ক প্রোফাইল, এইখানে কিন্তু হচ্ছে এই যে আমার ছবিটা ইউজ করা আছে, এটা যদিও আমার প্রোফাইলটা ভেরিফাইড। আচ্ছা, কিন্তু আমি এখানে কাজ করি না। তো এখানে আমরা দেখলে বুঝতে পারবো যে এই যে ইয়াটা এমপ্লয়মেন্ট হিস্টোরি কি, এইখানে আমি দিছি যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর হিসাবে আমি কিন্তু সরকারের জন্য সরকারি ইয়াতে অফিসে কাজ করতেছি, লোকাল গভর্নমেন্ট ডিভিশনের আন্ডারে, কখন শুরু করছি এবং এখনো চলতেছে, এইটা দিছি একটা। তারপরে এই জবে আসার আগে আমি কি ছিলাম, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, কোথায়, প্রাইম ডেভেলপমেন্ট ট্রাস্টে ছিলাম, জুলাই 18 থেকে ডিসেম্বর 2019। তারপরে কি ছিলাম, হেড টিচার হিসেবে ছিলাম, কোথায়, ডোমিনো স্কুলে, কোথায়, এই যে এখানে লিখে দিচ্ছি কিন্তু আমি যে এই জার্মান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন, ঢাকা বাংলাদেশ। তারপরে এখানে কিন্তু আরো আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হিসেবে ছিলাম, ওইখানেই ছিলাম কিন্তু ওইখানে কাজ করছি, এগুলো আমি অ্যাড করছি। এগুলো অ্যাড করাতে আমার প্রোফাইলে কিন্তু আগাই গেছে। তারপরে আপনারা এগুলো অ্যাড করবেন। তারপরে এগুলা স্কিল, ওয়ার্ক হিস্টোরি, এইগুলো অ্যাড করলে কিন্তু 100% কম বেশি কভার হয়ে যাবে, ঠিক আছে। আর এখন আমরা এই কানেক্টসের ব্যাপারটা বলে আজকের মতো এখানে শেষ করি। এর পরের দিন আমরা দেখব গিগ তৈরি করা, বা এই যে হচ্ছে ক্যাটালগের ব্যাপারটা আমরা হচ্ছে এর পরের দিন দেখব, কারণ ওইটা আজকে হবে না, এক ক্লাসে এতগুলো করা যাবে না। এই যে এইগুলোকে কিন্তু বলা হয় প্রজেক্ট ক্যাটালগ, যেটা ফাইবারে গিগ হিসাবে চিহ্নিত, যে আমি গিগ করে রাখলাম। আপওয়ার্কের কিন্তু এটা সুবিধা, আপওয়ার্কের ভিতরে একের ভিতর দুই, আপনি নিজেও ভিড করতে পারতেছেন, পাশাপাশি এইখানে গিগ দিয়েও রাখা যাচ্ছে। আর ফাইবারে কিন্তু শুধুমাত্র গিগ সিস্টেম। তো ওইখানে আপনারা এগুলো সেট করবেন, আমরা এইগুলো পরবর্তী ক্লাসে দেখব। পাশাপাশি আমরা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করা দেখব।